জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটে আজ অনুষ্ঠিত হয়েছে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে তারুণ্যের সমাবেশ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে তারুণ্যের জয়যাত্রা। এই দুটি সমাবেশই অনুষ্ঠিত হয়েছে প্রায় কাছাকাছি জায়গাতেই। তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এবং তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠিত হয়েছে সিলেটের রেজিস্ট্রারি মাঠে। প্রায় 2 কিলোমিটারের ব্যবধানের মধ্যেই দুটি সমাবেশ হয়ে গিয়েছে। তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন সকাল থেকেই সরব ছিল। যদিও সমাবেশ দুটি হয়েছে বিকেল 3টা থেকে শুরু হয়েছে, তবে দুপুর থেকেই সমাবেশ স্থলগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছিলেন। এদিকে বিএনপির 3 অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং রবিবার দুপুর থেকে সিলেটের বিভিন্ন স্থান থেকে যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। তাছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল এবং ছাত্রদল নেতা উপস্থিত ছিলেন এই সমাবেশে এবং কেন্দ্র থেকে এসে তারুণ্যের সমাবেশে এসে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন আর হবে না এবং তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকার নিজেদের তৈরি সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়, যেটি একদমই জনগণ বান্ধব নয়। মির্জা ফখরুলের মতে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই জনগণ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে। তাই তিনি সকল তরুণকে আহ্বান জানিয়েছেন তারা যেন সরকার পদত্যাগ না করা পর্যন্ত ঘরে ফিরে না যান এবং মাঠে অবস্থান করেন। এদিকে সিসিকের বর্তমান মেয়র এবং নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন যে সিলেটের মাটি আওয়ামী লীগের ঘাঁটি আবারও প্রমাণ করে দিয়েছে সিলেটের তরুণেরা। সিলেট সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজ তারুণ্যের জয়যাত্রাতে উপস্থিত ছিলেন, যেটি আয়োজন করেছিল যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। আজ সিলেট রেজিস্ট্রারি মাঠে আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আনোয়ারুজ্জামান আরো বলেছেন, সিলেটের মাটিতে দেশ এবং সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাবেন এবং বিএনপি ক্ষমতার লোভে দেশে ষড়যন্ত্র করছে। তাই সারা বিভাগ থেকে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরী এদিকে তারুণের জয়যাত্রাতে বেশি মানুষ সমাগম ঘটেছে এবং তাতেই প্রমাণিত হয় যে বিএনপির থেকে সিলেটে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি। এদিকে বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে প্রায় অর্ধশত মোবাইল ফোন এবং অর্ধ লক্ষ টাকা খোয়া গেছে এবং জানা যায় কেন্দ্রীয় এবং স্থানীয় বেশ কয়েকজন নেতার মোবাইল ফোন চুরি হয়েছে এবং গত বছরের 18 নভেম্বর একই জায়গাতে তারা করেছিল বিএনপির বিভাগীয় গণসমাবেশ এবং সেখান থেকেও এরকম মোবাইল ফোন এবং টাকা চুরির ঘটনা ঘটেছিল। তাছাড়া একজন নেতার 55,000 টাকা, নগদ 55,000 টাকা চুরি হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র এই অনুষ্ঠান স্থল থেকে চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে এবং সিলেট মহানগর বিএনপি নেতা এবং সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ 55,000 টাকা চুরি হয়েছে বলে জানা গিয়েছে এবং তিনি এটা নিয়ে একটি ফেসবুকে পোস্টও করেছেন। তাছাড়া আরো বিভিন্ন নেতা কর্মীর প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। এদিকে সিলেটে প্রধান দুটি বিরোধী দলের এই সমাবেশ অনুষ্ঠিত হলেও তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সকাল থেকেই সজাগ ছিল পুলিশ প্রশাসন এবং দুই জায়গাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই সমাবেশ দুটি শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।